পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট যাবে কোথায়? R1 রেজিস্টরে। R1 রেজিস্টরের এক মাথায়, আরেক মাথা দিয়ে ভোল্টেজটা বেরিয়ে যাবে কোথায়? থার্মিস্টরে। থার্মিস্টর এবং R1 রেজিস্টরের মাথা দুইটা মিলে ক্যাপাসিটর যদি দেয় তো দিল, এটা ভোল্টেজটা ডিভাইডার হয়ে 0.6 থেকে 0.9 বানায় কাকে দিবে? সিপিইউ কে দিবে। সিপিইউ সিগন্যাল দিবে ফোনটার উপরে, কি দিবে? যে আমি ঠিকঠাক সবকিছু পাইছি, আমি চলতেছি। এখন 0.6 থেকে নিচে নেমে গেছে, তাহলে প্রবলেম দেখাবে। 0.9 থেকে উপরে চলে গেছে, তাহলে প্রবলেম দেখাবে। তখন এই সিপিইউর পাশে এই রেজিস্টরটা আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। কথা বোঝা গেছে? অনলি স্যামসাং এর জন্য টেম্পারেচার হাই এবং লো সবগুলো আসবে শুধুমাত্র স্যামসাং এ, শুধুমাত্র স্যামসাং এ। এই দুইটা কিন্তু সেম, দেখতে দেখতে সেম না? এখানে একটা থার্মিস্টর একটা রেজিস্টর, এখন দুইটাই তো সেম। আমরা কেমনে বাইর করব? থার্মিস্টরের এক মাথায় মান থাকবে, এক মাথায় আরেক পাশে আরেকটা থাকবে গ্রাউন্ডের সাথে সংযুক্ত। কথা বোঝা গেছে? কত ভোল্টেজ তৈরি করে? 0.9। কথা বুঝতে পারছেন? এটা সর্বোচ্চ নিচে নামতে পারবে 0.6, উপরে সর্বোচ্চ কত? এই ভোল্টেজটার মধ্যে যদি একটু এদিক সেদিক হয় তখনই আসে টেম্পারেচার হাই এবং লো। কথা বোঝা গেছে? এই ভোল্টটা আপনি কিভাবে মাপবেন? যে মিটারে, মাল্টিমিটারে, ডিসি মোডে। এই জন্য ও ফ্লাক্স চেঞ্জ করতে হয়ে গেছে। এখন ও ফ্লাক্স চেঞ্জ করতে কাজ হয়ে গেছে, সাব পিসিবি চেঞ্জ করতে কাজ হয়ে গেছে, ও খুশি, ও মহা। কিন্তু কেন কাজটা হইলো উনি জানে না।